প্রিয় দরুদ খানবাসী, দরুদ খান বড়নদীবাসী, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম মুমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের সেন্ট্রাল অ্যাডভাইজার। আমি দরুদ খান বড়নদীর ভোলা 2 আসনের একজন সংসদ পদপ্রার্থী। আমি অনেকদিন যাবৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত আছি। 78-এ জিয়া রহমানের হাত ধরে বিএনপিতে অংশগ্রহণ করি এবং সেই থেকে এখন পর্যন্ত বিএনপিতেই আছে এবং বর্তমানে শ্রমিক দলের উপদেষ্টা হিসেবে কার্যক্রম পরিচালনা করতেছি। 2008 সালেও আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু জোটের সাথে তখন সেই নমিনেশন আমারটা বাতিল করে জাতীয় পার্টিকে দেওয়া হয় এবং 2018 সালে আমাকে নমিনেশন দেওয়া হয়। তো 2018 সালের দিনের ভোট রাতে হওয়াতে সেই ভোট আর হয় না। সেই ধারাবাহিকতায় আমি রাজনীতি করে যাচ্ছি এবং আমার এলাকার লোকজনের সাথে গত 16 বছর, আওয়ামী লীগের 16 বছরের ভিতরে আমি প্রতি বছর 3-4 বার 5 বার আমি এলাকাবাসীর সাথে দেখা করেছি। এখন আমি দেশের স্বৈরাচারের 16 বছরের স্বৈরাচারের অত্যাচারের পর এখন দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আমি আমার এলাকাতে ইতিপূর্বে আরও 3-4-5 বার গিয়েছি, কিন্তু প্রতিবারই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এলাকাতে আমি যখন যাই তখন আমার উপরে প্রতিপক্ষ, বিএনপির প্রতিপক্ষ, আমার যে প্রতিপক্ষ আছে তার লোকজন আমার উপরে সন্ত্রাসী হামলা পরিচালনা করে। এইভাবেই চলতেছিল। গত রমজানের ঈদও এটা করেছে, কোরবানির ঈদের সময় করেছে এবং গত 30শে আগস্ট আমি যখন আমার বড়নদী দরুদ খানের উদ্দেশ্যে রওনা করি, 30শে আগস্ট মোল্লা বাস স্টেশন থেকে, এখানে আমাকে আগে নেওয়ার জন্য অনেক লোকজন উপস্থিত হয়। তাদেরকে সহ আমি মোল্লা এবং বড়নদী এবং দরুদ খানের উদ্দেশ্যে রওনা করি। কতটুক যাওয়ার পরেই পথিমধ্যে গুইঘাটের আগেই আমার গাড়ি ভর এবং আমার গাড়ির উপরে এবং আমার গাড়ির ভরের উপরে একদল সন্ত্রাসী, আমার বিপক্ষ যারা আছে বিএনপিরই প্রতিপক্ষ, তারা আমার গাড়ি বহরের উপরে এবং আমার উপরে হামলা চালায় এবং আমার অনেকগুলি গাড়ি ভাঙচুর করে এবং বেশ কিছু লোককে তারা আহত করে। আহত লোকজনকে আমি হসপিটালে প্রেরণ করি এবং তারা সেখান থেকে চিকিৎসা নেয়। তারপরে আমি সেখানে অপেক্ষা করার পরে আমি আধা ঘন্টা পরে আবার নিজে আমি চিন্তা করলাম যে গাড়ি বহন নেওয়ার কারণে হয়তো তারা আমার উপরে হামলা করেছে। আমি ভর ব্যতীত আমি নিজে একা আমার গাড়ি নিয়ে আমার 2 ছেলে এবং আমার ভগ্নিপতি সহ আমি আবার রওনা করি। ভুঁইয়ারাট পারানোর পরে অমরুদ্দি একটা জায়গা আছে, ওইখানে যখন আমি গেছি তখন আমার গাড়ি বহরের উপরে 40-50 জন লোক অকর্কিত হামলা চালায়। সেখানে পুলিশেরও একটি গাড়ি ছিল, পিক আপ ছিল, পুলিশ ছিল এবং সামনে র্যাবও ছিল। কিন্তু আমার লোকজন তাদেরকে আহ্বান করছিল যে আমাদের গাড়ির উপরে অ্যাটাক করছে, এটাকে করার জন্য, প্রতিহত করার জন্য ওই লোকগুলাকে, কিন্তু তারা সেই সময় কোনো সহযোগিতা করে নাই। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমার পিছনের সামনে আর কোনো গাড়ি নেই। তো আমি নিজের জীবন রক্ষাতে আমি দ্রুত গাড়ি ঘুরে আমি ভোলার দিকে আবার ব্যাক করি। তো আমার একটা গাড়ির উপরে যেইভাবে 40-50 জন লোক ঝাঁপিয়ে পড়ছে এবং যেভাবে আমার গাড়িকে ক্ষতিগ্রস্ত করছে, যেভাবে আক্রমণ করছে, এটা একেবারে পরিষ্কার যে হত্যার উদ্দেশ্যই করছে। এবং যে লোকগুলো আমার গাড়ির উপরে আক্রমণ করছে সেই লোকগুলা আমার প্রতিপক্ষ যে আছেন সেখানে আমাদের দলের লোক, তারই লোক এবং তাদেরকে আমি ভালো করে তাদেরকে অনেকেই আমি চিনতে পেরেছি। আমাদেরকে আমি শুধু এই কথাটাই বলতে চাই যে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তারেক রহমানের 0 টলারেন্স আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিষ্কার কথা আছে যে যারা সন্ত্রাসী করবে, যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, তাদের কোনো স্থান বিএনপিতে হবে না। সেই মোতাবেক সেটাই যদি কার্যকরী হয়, তাহলে দরুদ খান বড়নদী এখন যে চাঁদাবাজি হইতেছে, চরে চাঁদাবাজি হইতেছে, হাটে বাজারে চাঁদাবাজি হইতেছে, নৌকায় চাঁদাবাজি হচ্ছে, বালি উত্তোলনের চাঁদাবাজি হচ্ছে, বালি উত্তোলনের জন্য বিভিন্ন বেড়িবাঁধগুলি ক্ষতিগ্রস্ত হইতেছে, হাট বাজারগুলো ডাক দিয়ে সেখান থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে, চরের মহিষ থেকে টাকা নেওয়া হচ্ছে, ইত্যাদি বিভিন্ন যে চাঁদাবাজি চলছে, সেই চাঁদাবাজির জন্য আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এবং এইটার জন্য যে সাময়িক যে মুষ্টিমেয় যে সমস্ত চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ এবং দায়ী, তার মধ্যে আমাদের দরুদ খান বড়নদীর আমার বিএনপি নামধারী কিছু লোক দায়ী এবং তাদের বিরুদ্ধে আমি বলবো যে এটা খতিয়ে দেখার জন্য এবং বিএনপির হাইকমান্ড এখানে খুব সূক্ষ্মভাবে তদন্ত করে এই দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে একটা দলীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের এই দরুদ খান বড়নদী আমরা দেখলাম যে ইতিপূর্বে জাহাঙ্গীর সাহেব আসছে, তার বোনের উপর দিয়ে আক্রমণ করা হয়েছে, ইব্রাহিম খলিলের উপরে আক্রমণ করা হয়েছে, শহীদুল্লাহ তালুকদারের উপরে আক্রমণ করা হয়েছে, আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমার
স্ত্রী এবং আমার ছেলের বউ এরা বাজারে আমার গাড়ি নিয়ে গেছিলো বাজারে বাজার করার জন্য, সেখানে তারপরে গাড়ি তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে, আমার উপরে এখন আক্রমণ করা হলো। তাহলে এইটা এটা এটা কিসের ভিতরে পড়ে? এটা তো কোনো কিছুর ভিতরে পড়ে না। তো আমার দরুদখা বড়নদীবাসীর প্রতি আমার একটাই মাত্র অনুরোধ যে আপনারা দেখবেন যে আসলে এই দুর্নীতিবাজ চক্র কী করতেছে এবং তারা যে চাঁদাবাজি করতেছে এবং তাদের গডফাদার কে কী করতেছে আপনারা সব জানেন এবং আপনারা ভবিষ্যতে সেইভাবেই আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং আমি মনে করি যে এখন এই মুহূর্তে এই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাদের একটা যে মানে প্রতিফলন, আপনাদের একটা বই মানে আপনারা এটার বিরুদ্ধে আপনাদের একটা প্রতিক্রিয়া জানানো দরকার, যাতে এবং আপনাদেরকে আপনারা অবশ্যই এটা যাতে এগুলি করতে না পারে সেদিকে আপনাদেরও এগিয়ে আসতে হবে। আমি দরুদখা বড়নদীবাসীর প্রতি একটু বলতে পারি যে আমাকে 2বার নমিনেশন দেওয়া হয়েছে। এইবার আমি আশাবাদী এবং আমি মনে করি যে আমাকে এখান থেকে নমিনেশন দেওয়া হবে। আমি আপনাদের সাথে থাকবো এবং আমি অনেক আশাবাদী এবং অনেক আশা নিয়ে আমি কথা বলতেছি যে আমি দরুদখা বড়নদীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নমিনেশন পাবো এবং ইলেকশন করব।